আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসছে। তো সকালবেলা উঠে কারেন্ট থাকবে না আজকে, তার জন্য ডিম ভাজি করে নিয়েছি আর ভাত রান্না করে নিয়েছি। তো ভাত রান্না করে আমি বসায় রেখে আমি স্কুলে গেছিলাম ছেলেকে নিয়ে সকালে। তো সকালবেলা রাস্তাঘাট সবই ফাঁকা থাকে, আর রাস্তায় কোনো গাড়ি ঘোড়াও থাকে না। তো আর কুয়াশাও পড়তেছিল, আর চারিদিকে শুধু সবুজ আর সাদা পানি। পরে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসায় দিছি। কারণ আজকে বিকেলে আমি একটু বাহিরে যাব, আপনার ভাইয়ের সাথে আমি একটু বাহিরে যাব, এর জন্য আর কি। তো তাড়াতাড়ি করে রান্না বসায় দিছি। রান্না করবো আজকে তেলাপিয়া মাছ, লাউ দিয়ে রান্না করব আর গরুর মাংস রান্না করব। যেহেতু বাইরে যাব তার জন্য শর্টকাট ভাবে রান্না করতেছি। কারণ সকাল সকাল রান্না, আজকে সকাল সকালে রান্না করতাম কিন্তু কারেন্ট ছিল না, আর বাসায় গ্যাসও ছিল না। গ্যাস ওনারে ফোন দিছি, উনি বলতেছে যে গ্যাস একটু পরে আসবে। এই সেই বলে বলে আমার প্রায় 12টা বাজায় দিছে, গ্যাস পাঠায়নি। পরে আপনাদের ভাইয়া ছেলেকে আনতে গেছিল যখন, তখন গ্যাস নিয়ে আসছে। আর কারেন্ট আজকে সারাদিনে আসেনি। কি একটা অবস্থায় পড়ছি, মানে কারেন্টও নেই, গ্যাসও নেই, মানে মহা ঝামেলায় পড়ে গেছিলাম। পরে তাড়াতাড়ি করে আবার বাহিরে যাব, তার জন্য আবার গেছি। রান্না করতে হবে, ছেলেকে কসমে দিতে হবে, মানে সব দিকে আজকে তাড়াহুড়ো করে। তো তাড়াহুড়ো করে আমি রান্না করে নিচ্ছিলাম, 2 চুলায় বসায় দিছি রান্না। তো ওখানে লাউ কষাই রাখতে দিছি, আর এখানে আমি চিংড়ি এই গরুর মাংস রান্না করব। তো সব মশলা একসাথে দিয়ে তাড়াতাড়ি প্রেসার কুকারে দিয়ে দিছি, যেন আমার তাড়াতাড়ি মাংসটা হয়ে যায়। তো সব রকম মশলা এখানে দিয়ে দিছি। ওদিকে আবার নিচে আবার মিস্ত্রি কাজ করতেছিল, মিস্ত্রিও খাবে। মানে আমি একটা জিনিস বানাতে দিছি, তো তার রং করতেছে, এজন্য মিস্ত্রিও আছে, উনিও খাবে। আর মিস্ত্রি না থাকলে আজকে রান্না করতামই না, বাহিরে খাইতাম। কিন্তু যেহেতু মিস্ত্রি আছে তার জন্য তো রান্না করতে হবে, তাই রান্না করছি। আর তাড়াহুড়োর কাজ আসলে হয় না। এদিকে রান্না করছি, ওদিকে আমি আবার ট্যাপ ছেড়ে দিয়েছিলাম, পানি পড়ে সারা রান্নাঘর ভিজে গেছে। মানে কি একটা অবস্থা হয়ে গেছে, মানে যেদিনই একটু তাড়াহুড়ো করি সেদিনই এই কাজ না ওই কাজ, ওই কাজ না ওই কাজ হতে থাকে। তো পরে এই যে রান্না হচ্ছিল, এদিকে আবার লাউ কষাইছি, ওই লাউ আবার পানি টেনে গেছে, এখন আবার ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব। মানে কিছু, আর ইদানিং আমার এমন হয়েছে কিছু মনে থাকে না, মানে কোন জিনিসটা আমি কোথায় রাখলাম কি না রাখলাম, কোন জায়গায় কোনটা করলাম কিছুই মনে থাকে না। এই কাজটা করি আবার 5 মিনিটে ভুলে যাই, এমন একটা অবস্থা যে মানে ছেলেদের নিয়ে আমি পুরাই পাগল আর পুরাই বেহাল অবস্থা আমার। কোনো কিছু ঠিক নেই, সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আপনাদেরও কি এমন হয় আমাকে বলবেন। আর একটু দুধ গরম করে নিয়েছিলাম, একটু পায়েস রান্না করবো, এর মধ্যে চাল আমি দিয়ে সেদ্ধ করে একবারই বসাই দিছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া বলতেছে যে চলো তাড়াতাড়ি বাইরে যাইতে হবে। তাই যে আপনি ছেলেরে কোচিংয়ে দিয়ে আমরা এই যে চলে যাচ্ছি, সাতক্ষীরায় যাবো আজকে। তো ধানগুলাও দেখেন পেকে গেছে, খুব ভালো লাগতেছে। আর এটা হচ্ছে সাতক্ষীরা মেডিকেল। তো সাতক্ষীরা মেডিকেল আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, কাছাকাছি। আর এটা হচ্ছে বাইপাস, সাতক্ষীরা বাইপাস। পরে সাতক্ষীরায় চলে আসি, আপনাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করব আজকে, আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য, মানে সবার জন্য টুকটাক করে একটু কেনাকাটা করব। পরে যে আপনাদের ভাইয়া এই যে শোরুমে আসলো, আমি আবার একটু আয়নার সামনে যে ঢং করতেছিলাম, আর আপনাদের ভাইয়া শার্ট দেখতেছে, আর সারা শোরুমে ঘুরতেছে। তো এই শার্টটা নাকি এখানে ওদের নতুন কালেকশন আসছে। আর এই বাবুটার সাথে আমার ছেলেটা কি মজা পাইছে, এখানে সারাক্ষণ ওর সাথে খেলতেছে ঘুরতেছে। আপনাদের ভাইয়া আবার শার্টটা ট্রায়াল দিয়ে এলো, দিয়ে আবার দেখতেছে যে ভালোই লাগছে, ওইটাই নিয়ে নিল। এদিকে আবার গেঞ্জি দেখতে আসছি, তো গেঞ্জিগুলো আমার ভালো লাগেনি, তার জন্য আর নেই নেই। নতুন নতুন কালেকশন ছিল তারপরে ভালো লাগেনি। আর এদিকে আবার আমার বড় ছেলের জন্য গেঞ্জি দেখতেছিলাম, তো এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে, তো ওর জন্য আবার সাইজে পাইনি, তাই আর নেওয়া হয়নি। আর এদিকে আবার আপনার ভাইয়া শর্ট প্যান্ট নিবে, তো তাই শর্ট প্যান্ট দেখতেছিল।
বাবা, যে পরিমাণে দাম, মানে শোরুমে এত পরিমাণে দাম জিনিসপত্রের, তা মানে বলার বাইরে। তারপরে নেয়া কেনাকাটা শেষ, তারপরে দেখলাম যে আপনাদের ভাইয়া আবার আমার জন্য একটা ফুল কিনতেছে, বেলি ফুল। আসলে বেলি ফুল আমার খুব পছন্দ, সে জানে, এজন্য বাইরে গেলে সে আমার জন্য একটা বেলি ফুল কিনবে। আর আমার একটু টুকিটাকি কেনার ছিল, এই যে একটু চুড়ি আপনাদের ভাইয়া আবার পছন্দ করে দিচ্ছে আমাকে। আর ক্লিপ কেনার ছিল, আমার ক্লিপ ভেঙে গেছিল, এটাই আর কি। আর এই চুড়িগুলো দেখতেছিলাম, তো এই চুড়িগুলো, এই কালারটা আমার বেশি ভালো লাগছে, আর ওখানে আমি আকাশি কালারের একটা নিয়েছি। তারপরে এই যে মানে ব্যাগ কিনতে আসছি, কারণ আপনাদের ভাইয়া কক্সবাজার যাবে, তো তার জন্য সে একটা ব্যাগ কিনবে, এই জন্য ব্যাগ কিনতে আসছিলাম, কিন্তু ব্যাগ আমাদের একটাও পছন্দ হয়নি, তাই আর নেইনি। পরে আসছি জুতা কিনতে, দেখে সে জুতার দোকানদারি করতেছে, সারা জুতার দোকানে ঘুরতেছে, আর আপনাদের ভাইয়া আবার এখানে জুতো চয়েস করতেছে। তো আমার একটা জুতাও ভালো লাগেনি, এই জুতোটা একটু ভালো লাগছিল, তো এটাও নিছে। আবার ওটা নেওয়ার পরে আমার আবার একটা কেস পছন্দ হয়েছিল, তো সেটাও, এই যে এই কেসটা আমার পছন্দ হয়েছে, তো এটাও সে নিচ্ছে। না, যাই হোক, তার দুইটা জুতো পছন্দ হয়ে গেছে, সে নিছে। তার জুতা দেখতে দেখতে আবার আমারও একটা জুতা পছন্দ হয়ে গেছে, আমিও একটা জুতা নিয়ে নিলাম, এই যে ব্ল্যাকটা। এই ব্ল্যাক জুতাটা আমার খুবই ভালো লাগছে, তার জন্য আমি ব্ল্যাকটাই নিয়ে নিলাম। আর বড় ছেলে যেহেতু বাসায় রেখে আসছে, তাই ওর জন্য একটা কেক নিয়ে আসছি। ও কোচিং এ গেছিল, রেখে গেছিলাম ওকে, তো আসার সময় আবার ওকে নিয়ে আসছি সাথে করে। আর তাদের জন্য এই যে কেক নিয়ে আসছি, তারা কেক পাইলে মহা খুশি, কেক হইলে আর কিছুই লাগে না। এই যে দুই ভাই মিলে খাচ্ছে, আর আমি আবার সেই বেলি ফুলটা নিয়ে খুলে দেখতেছি, আর আপনাদের ভাইকে বলতেছে আমার একটু পড়াই দাও না। সে বলতেছে আর ঢং করে পড়াইতে হবে না, তুমি রাখো। পরে আজকে এখন এই যে যেগুলো কেনাকাটা করলাম, এগুলা একটু দেখাই আপনাদের। আর একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব, যা মানে সে দুঃখের কথা আর কি বলবো। জুতোটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর দুঃখের কথা হলো এটাই যে আপনাদের ভাইয়া ভালোবেসে আমাকে চুড়ি কিনে দিছিল, কিন্তু চুড়িগুলার কি অবস্থা দেখেন, সব ভেঙে চুড়ে একাকার হয়ে গেছে। আপনাদের মায়ের ব্যাগে রাখছিল, তো তার হাত থেকে পড়ে দিয়ে চুড়িগুলো সব ভেঙে গেছে। তো ভালোবাসা, ভালোবাসার জিনিস নাকি থাকে না বেশি দিন। তো এটাই আজকে প্রমাণ পাইলো যে আসলে ভালোবাসার জিনিস আসলে থাকে না। ভালোবেসে যদি কোনো কাউকে যদি ভালোবাসা হয় বা ভালোবেসে কোনো জিনিস দেওয়া হয়, সেগুলো তো আগে থাকে না। তো আমার ক্ষেত্রেও আজকে সেটাই হলো, যে আসলেই থাকলো না। তো চুড়িগুলো এত ভালো লাগছিল, আর চুড়িগুলো সব ভেঙে গেছে, এই যে দেখছেন, সব টুকরো টুকরো হয়ে গেছে। আমার ভীষণ খারাপ লাগছে যে চুড়িগুলো ভালোবেসে কিনে দিল, কিন্তু ভেঙে গেছে। থাক, যাই হোক, চুড়ি তো ভেঙে গেছে, ভালোবাসার মানুষ তো রয়েছে, তাই না, সে আবার কিনে দিবে, তাতে কি হয়েছে। তো যাই হোক, মন খারাপ করে আর কি লাভ, আপনাদের ভাই বলতেছে থাক মন খারাপ করো না, আবার সাতক্ষীরাতে গেলে আবার কিনে দিবি। আর এই যে আপনাদের ভাইয়ার জুতা একটা, এই যে আরেকটা সে পরে গেছে। আর আপনাদের ভাইয়া ওই যে শার্ট নিছিল, শর্ট প্যান্ট নিছিল, একটা গেঞ্জি নিছিল, এই আর কি। মানে মনটাই আমার ভেঙে গেছে আসলে চুড়িগুলো ভেঙে যাওয়াতে, যে শখ করে সে আমারই কিনে দিছে, আর তার হাত থেকে ভেঙে গেছে। আমি ওরে হাতে দিছিলাম চুড়িগুলো, চুড়িগুলো বেশ পরতেও ভালো লাগছে, আর কালার গুলো আমার ভালো লাগছে। তারপরে রাত্রেবেলা আবার আপনাদের ভাইয়া যে আইসক্রিম নিয়ে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।